সুদা জানি খুনানকার মানে তার বউকে ওই বকাটা ফেরত দিছি যে আপনি যে আমাকে এই কথাটা বললেন, এখন দেখেন তো সে যদি ঘুমের জায়গা যাইতো তাকে ঘুমের জায়গা দিত। ইভেন্ট সে বলতো যে আমার মতো একজন মানুষ না থাকলেও সে আমার স্বামীকে পালতে পারবো, এমন এমন জোর গলায় কথা বলতো। এই জন্য হচ্ছে আমি সেই দিন রাগ হইয়া বলছি আমার স্বামীকে তো আপনার বউর জন্য রাইখা আসছি। সে কি বললো এই কথায়, আমি কিন্তু এটা রং ভাবে বলিনি। আমি বলছি আমার স্বামীকে আপনার বউর জন্য রেখে এসছি, এখানে আমি রং কোনো কথা বলি নাই। এটা হচ্ছে ভাইয়া রং ভাবে নিছে, নিয়ে আমাকে একটা খুব বাজে একটা বকা দিছে। এই জন্য হচ্ছে আমিও তার বউকে ওই বকাটা ফেরত দিছি যে আপনি যে আমাকে এই কথাটা বললেন, এখন দেখেন কেমন লাগে। কিন্তু সেটা নিয়ে অনেক কিছু হয়েছে। আমি বকা দিলাম কেন, এই জন্য হচ্ছে আমাকে সে থাপড়াইব। আর আমারও তো ওই ক্ষোভ আছে যে আমি যে কাজটা করি নাই সেই কাজের কথা আমাকে বলছস, আমারও তো তোরে থাপড়াইতে মন চাইছে। আমি আমার প্রয়োজনে বাড়ি থেকে দূরে আসছি, সেটা সবাই জানোস, এমন না যে কেউ না জানোস। আমি যে বাড়ি থেকে চলে আসবো সবাইকে বলছি, ভাইয়া ভাবি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে বলছি সে এরকম আমি এখান থেকে চলে যাব, তাকে ভালো করতে হইলে আমার এই বাড়ি ছাড়তে হইব, তাহলে সে বুঝবে ফ্যামিলি কি বউ কি। আমি সবার সাথে কথা বইলা বাইরেছি। হ্যাঁ, তবে ভাইয়া বলছে যে না যাওয়ার দরকার নেই, আমার শাশুড়ি মা বলছে গেলেই কি সব সমাধান হবে কিনা। তারপরও আমি জোর করে এক প্রকার বাড়ি থেকে বেরোইছি। তারপর হচ্ছে ভিডিওতে চ্যানেল খুলে আসার কারণ, আমি কারোর সাথে কন্ট্যাক্ট করে বিয়া বসি নাই যে আমি একটা চ্যানেল খুলবো, আপনারা আমাকে ভিডিও করে প্রমোট করেন, আমি হচ্ছে চ্যানেল খুলবো। এরকম আপনি ইনকামের জন্যই ভিডিও করছেন, তো সেটা আসলে আপনি এখন স্বীকার করতেছেন না। যাই হোক, আপনি অনেক কিছু যে বাড়িতে আর 5টা কাজ করতাম, সে রান্না বান্না করতো, আমি আর 5টা কাজ করতাম, সেটা তার স্বীকার করতে কষ্ট হইলো। সে বললো আমি কি আপনাকে করতে বলছিনি। খুব ভালো কথা, সে সংসারে চিন্তা করে কাজ করছে, আমি ওরকম সংসারে চিন্তা করে কাজ করছি। আমি বাড়ির বউ, আমার কাজ করতে হবে, তো এটা চিন্তা করে কাজ করছি। যাই হোক, সে অস্বীকার করলে আমার কিছু যাবে আসবে না। এরপর হচ্ছে সে বলে যে আমার ননদটা আসছে, আমি রোজার মাসটা যতটুকু কম বেশি ছিলাম, এরপর আমি এখানে আয় পড়ছি, আমার ননদটা গেছে, আমি তাদের রেখে আয় পড়ছি। প্রথম কথা বলি, আমার কাজ ছিল, আমি আসছি। এরপর ঈদের পরে যখনই আসছি বেড়াইতে, আমি যে একদিন আসছি পরের দিন বিকালে চলে যেতে হয়েছে, মেহমান একজনের পর একজন ছিল এই জন্য। তো এরপরে আমি বেড়াইতে আসছি, 4 দিন বেড়াইছি, ভাবছি চলে যাবো, কিন্তু আমার বাড়িতে একটা অনুষ্ঠানের দাওয়াত ছিল, এই জন্য আমি যাই নাই, ভাবছি অনুষ্ঠানটা শেষ করেই বাড়িতে যাব। এরপর সে বললো যে আমি ভয়ে বাড়িতে যাই নাই, ভয় পাইছি। একদম বাইরে কান করছিল না, এত সুদা জানি খুনানকার। সে এমনও বলছে আমি নাকি ভয়ে বাড়িতে আসতাম না। আমি বাড়িতে যাইতাম না কারণ আমি ঝগড়াঝাটি পছন্দ করি না, ঝগড়াঝাটি চাই না, এই জন্য আমি বাড়িতে যাইতাম না। এখন আমি ভয়ে বাড়িতে যাই না, এটা ভুল কথা। আমি চাই না ঝগড়াঝাটি করার কোনো দরকার নাই, এটা যখন সমাধানে আসবে তখন এমনিতেই যাইতে পারবো। তো এরপর গেলাম ইকরার অনুষ্ঠানে, যখন বাড়িতে গেলাম তারপর কম বেশি আমার যাওয়া আসা হইতো। তো সেদিন আমি যাওয়ার পরে সে হচ্ছে ভিডিও বানাইছে, আপনাদের এখানে আইসা বৈশা ভিডিও বানাইছে। সে না চাইলে আমি ওই বাড়িতে কখনো যেতে পারতাম না। এটা হচ্ছে একটা ভুল ধারণা। সে নিজেকে অনেক কিছু মনে করে, সে মনে করে নিজেকে ওই বাড়ির রানী, যে আমি যা বলবো তাই হবে। বাড়িটা আমার স্বামীর আমার, আর আমার আমার ছেলে মেয়ের। তো সেই বাড়িতে আমি যাব না যাব সেটা আমি বুঝবো, কে আমাকে পারমিশন দেবে না দিবে সেটার আশায় আমি বসে থাকবো না, ঠিক আছে? তো সেদিন সে একেবারে হাসতে হাসতে কি একটা ভাব নিয়ে যে বলছে যে সে না চাইলে আমি ওই বাড়িতে যাইতে পারতাম না। সে আমাকে কিভাবে নেবে বলেন? আমার স্বামী আমাকে বলছে যে ওরা যেহেতু তোমাকে দাওয়াত করছে, সবাই আছে, আর সে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করবে না, তখনও আমি বলছি না আপনি যাইয়েন, কারণ আপনার বোন কষ্ট পাইব, আমি না গেলে তাতে কি হয়েছে। এরপর বাবু ভাইয়া যখন আসছে আমাদেরকে নেওয়ার জন্য, তখন আমি না যাওয়া পারি নাই, কারণ সে আসছে এখানে এত দূর পর্যন্ত আমাকে নেওয়ার জন্য, আমার ছেলে মেয়েকে নেওয়ার জন্য।
আমি তো বাদ, আমার ছেলে মেয়েকে ছাড়া তাদের খারাপ লাগছে এই জন্য। তো সে তারপরেও মানে বড় গলায় বললো সে না চাইলে আমি যাইতে পারতাম না। হাস্যকর বিষয় মাঝে মাঝে, খুব মানে কি বলবো। তো যাই হোক, আমি খারাপ, আমি অনেক খারাপ। আপনি ভালো থাকেন, আর আপনি ভালো মানুষ, তাতে আমার কিছুই যায় আসে না। আপনি ভালো হইলেও আমার যায় আসে না, খারাপ হইলেও আমার যায় আসে না, ঠিক আছে? তো শ্বশুর শাশুড়ি সেবা করলে আপনি শান্তি পাইবেন, তাদের সাথে থাকলে আপনি শান্তি পাবেন। এতই যেহেতু আপনার শান্তি দরকার, হয় আপনি শ্বশুর শাশুড়ি তার কাছে নিয়ে যান, আর নাইলে আপনি আইসা তাদের সেবা করেন। তারা আমার সেবা চায় না। আপনি ভালো করেই জানেন সে আপনার সাথেও খাইতে চায় না, আমার সাথেও খাইতে চায় না, সে আলাদা খাইতে চায়। সে সব সময় বলে যে আমি আলাদা খাবো, আমি কোনো ছেলের সাথে খাবো না, কোনো বউয়ের সাথে খাবো না। তারপর ওইখানে এসে একটা ড্রামা ক্রিয়েট করেন। তো যাই হোক, আপনি যদি পারেন আপনি নিয়ে তাদেরকে সেবা করেন, তাদের খাওয়ান। তাদের সেবা করার যখন সময় হবে তখন আমি এমনিতেই করতে পারবো, কারণ এখন তাদের হাত আছে, পা আছে, তারা চলাফেরা খাইতে পারে। তো একজন মেহমান অতিথি আইলে আমি চেষ্টা করি তার সাথে কাজকর্ম কইরা ওইটা পার করার। আর যখন মেহমান অতিথি না থাকে তখনও সে তার মতো করে খায়, আমি আমার মতো করে খাই। এখন যখন সে না পারবে তখন আমি যাব, করব। তো সে যেটা চায় না সেটা আমার জোর করে করার দরকার নেই। আপনি যদি জোর করে পারেন তাহলে করেন, ঠিক আছে? আপনি বলতেন বাড়ি থেকে যাওয়ার আগে, ইভেন আমার শ্বশুর শাশুড়ি এইবার ভিন্ন হওয়ার আগে বলতেন আমার হাড় ক্ষয় হয়ে গেছে, আমার ব্লাড প্রেশার, তারপর আমার কি বলে হার্টে প্রবলেম, আমি কাউকে রান্না বান্না করে খাওয়াইতে পারবো না। এগুলো কি বলেন নাই? বলেন। কিছু কিছু কথা আমার শ্বশুর অনেক কষ্ট পাইছে, যার কারণে হচ্ছে সে বলছে আমি আলাদা ছিলাম, আলাদাই খাবো। তো আমি সব কথা বলতে চাই না, কারণ এটা হচ্ছে ফ্যামিলির ব্যাপার। এক জায়গায় বৈশা কথা বলা অনেক ভালো। আপনার কিছু কথার কারণে আমি আজকে আবার অনেক কথাগুলো বললাম। আর আমি আপনাকে মিন করে বা খারাপ বা আপনাকে খারাপ বানাইতে চাই কোনো কথা বলিনি। আপনি যে কথাগুলো বলছেন সেই কথার পাঁচটি কথা বলছি। আপনার স্বামী যেমন আমার কথায় খারাপ লাগছে দেখা আমাকে থাপড়াইতে চাইছে, আমারও তাকে থাপড়াইতে মন চাইছে, অনেক মনে চাইছে যেখানেই পাই তারে দুই গালে থাপড়ামু, যে আমার এই নিয়ে বাজে কথা বলছেন কেন। কারণ সে আগে আমাকে বাজে কথা বলছে, এরপর আমি তাকে বাজে কথা বলছি। আমি তাকে আগে বাজে কথা বলি নাই। এখন আপনার স্বামী, আপনি তো মনে করবেনই আপনার স্বামী আগে বলে নাই কেন। আমি হচ্ছে আরেক বাড়ির একটা মেয়ে, আমার কথা আপনার বিশ্বাস করতে হবে কেন? তো মানে জীবনটা মানে মানুষ যেভাবে চায় সেভাবে কখনোই চলে না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে কোন মানুষের সাথে মিলামিশা থাকবো। আমার প্রশ্নই ওঠে না আপনার সাথে আমি কখনো মিলামিশা থাকবো। আমি আগে অনেক চাইতাম, অনেক থাকতাম। আমি আপনাকে কখনোই এখানে এসে চারটা খারাপ কথা বলি নাই বা খারাপ বানাইতেও চাইনি। আপনি আমাকে চাইছেন খারাপ বানাইতে, এখানে এসে আপনি আমাকে খারাপ বানাইতে চাইছেন। তো আমার জীবন আমি ভালো জানি, কি করব না করব। আমাকে এত মানে সাজেশন দেওয়ার কোনো দরকার নেই। আমার মন চাইলে আমি এই সংসার নাও করতে পারি। আমার যদি মনে হয় এই সংসার করতে আমার প্রবলেম, তাহলে আমি করব না। কিন্তু সেটা আপনার কাছ থেকে আমার সাজেশনের দরকার নেই। আপনি আমাকে সাজেশন দিতেন একটা, করতেন আরেকটা। যখন আমি আপনাকে বলতাম আমার স্বামীর সাথে এই কাজগুলো করবে না, তখন ওই কাজগুলো আপনি আরো বেশি করে করতেন। আমাকে রাগ উঠাইতেন, আর হচ্ছে আমার স্বামীটাকে খারাপ পথে আরো নিতেন। এতটুকু আপনাদের মাথায় ঢুকতো না। এই যে মানে আমি কয়েকদিন আগে কি করছি না করছি, আমার স্বামী কি করছে, তার সাথে আমি কি আচরণ করছি, সেটাও আপনার এখানে এসে বসে বলতে হইল। তাহলে মানে কিভাবে আমি আপনাকে দিয়ে ইনকাম করলাম বলেন? আপনি প্রতিনিয়ত চেষ্টা করেন আমাকে দিয়ে ইনকাম করার, তারপর যখন আমি কিছু কথায় হার্ট হই তখন ওই কথাগুলো এখানে বলতে আসি, তখন আপনার কাছে খারাপ লাগে। আমি ওই কথাগুলো না বলি তাহলে আর আপনার কাছে কোনো খারাপ লাগবে না। তো বেশি কথা আমি বলতে চাই না। আমাকে নিয়ে যত কথা কম বলবেন তত ভালো। আমি আপনার চ্যানেল নিয়ে কোনো কথা বলিনি। আমি বলছি যে নেক্সট টাইম আমার বা আমার স্বামীর কোনো ভিডিও করলে খারাপ হবে, এটা আমি একটা কথা বুঝাইছি। আমি এটাকে নেগেটিভভাবে নিয়ে নেই যে আপনার চ্যানেল আমি নষ্ট করে ফেলবো। অত মন মানসিকতা আমার নষ্ট না। এই মাইন্ড সেটআপটা আগে ঠিক করুন। আপনার এই মন মানসিকতার প্রবলেম আছে, এই জন্য হচ্ছে একটা ভালো জিনিস খারাপ জায়গায় নিয়ে যান।
আগেই মন মানসিকতা ঠিক করেন, তাহলে দেখবেন সবকিছু ঠিক। আপনাকে ভালো একটা কথা বললেও আপনি এখানে খারাপ নিয়ে যান। তো এই জন্যই হচ্ছে বেশি প্রবলেম। আমি আপনার চ্যানেল কেন নষ্ট করতে যাব বলেন? আপনার চ্যানেল নষ্ট করে আমার কি লাভ হবে? আর আমি কেনই বা করতে যাব? এটা করার তো আমার কোনো প্রয়োজন নাই, কারেন্টও চলে গেছে। তো যার যেমন মাইন্ড সেট আপ, সে তেমন চিন্তা ভাবনা করে। সে যেমন মন মানসিকতার মানুষ, তেমনই তো চিন্তা করবে। তার চিন্তাধারা যেমন, তেমন চিন্তা করে সবাইকে নিয়ে।